কিছু বেসিক সোশ্যাল ম্যানার্স আছে যেগুলো আমাদেরকে কেউ হাতে ধরে ধরে শেখায় না বা আমাদেরকে কেউ শাসন করে করে শেখায় না। আমাদের নিজ দায়িত্বে এগুলো শিখে নিতে হয়। কিন্তু আমরা এগুলোকে প্রায় সময় হেয় করে দেখি, তাই দেখা যায় যে সমাজে চলার পথে অনেকে আমাদেরকে পছন্দ করে না। এখন আপনি যদি সমাজে খুব ভালোভাবে বসবাস করতে চান, দেন আপনার অবশ্যই ওই ম্যানার্সগুলা, ওই ভদ্রতাগুলা শেখা উচিত। অ্যাজ এ সিভিলাইজড হিউম্যান বিং ইউ মাস্ট লার্ন দিস সোশ্যাল ম্যানার্স। সো যে সোশ্যাল ম্যানার্সগুলো না শিখলেই নয়, আমি বলছি না যে সমাজে আপনার বসবাস করার জন্যই ওই ম্যানার্সগুলো লাগবে, কারণ সমাজে আপনি যে কোনোভাবে বসবাস করতে পারবেন। হয়তো জাস্ট সমাজে আপনার অস্তিত্ব টিকে আছে, ওইটাকেও বসবাস করা বলে। বাট আমি বলছি, যদি আপনি ভালোভাবে সমাজে বসবাস করতে চান, দেন অ্যাজ এ সিভিলাইজড পারসন ইউ মাস্ট লার্ন দিস সোশ্যাল ম্যানার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস সোশ্যাল ম্যানার্স। সো কোন সোশ্যাল ম্যানার্সগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং আমাদের সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে হবে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, ডোন্ট কল সামওয়ান মোর দেন টুয়াইস কন্টিনিউয়াসলি। কাউকে কখনো টানা দুইবারের বেশি ফোন করতে যাবেন না। আমাদের এরকম অনেক ফ্রেন্ড থাকে, সাপোজ আপনি ক্লাসে আছেন, আপনার ফোন ভাইব্রেশন মোডে আছে, অ্যান্ড আপনার এক ফ্রেন্ড বারবার ফোন দিয়েই যাচ্ছে। আপনি একবার কেটে দিলেন, আবার দিচ্ছে, আবার কেটে দিলেন, আবার দিচ্ছে, আবার কেটে দিলেন, আবার দিচ্ছে। এইভাবে দেখা যায় যে 5 বার, 6 বার, 7 বার পর্যন্ত অনেকে কল দেয়। ওইটা আসলে খুবই বিরক্তিকর, খুবই ইরিটেটিং। সো এই কাজটা কখনোই করবেন না। খুব বেশি ইমার্জেন্সি যদি হয়, আপনি হয়তো 2 বার বা 3 বার ফোন দিয়ে রাখতে পারেন, তারপর একটা SMS দিয়ে রাখতে পারেন যে এই অসুবিধা বা এই ইমার্জেন্সি, যখনই পসিবল হবে আমাকে ফোনটা ব্যাক করো, নতুবা এটার উত্তর দাও, এরকম কিছু একটা। বাট কখনো টানা 2 বারের বেশি আপনি ফোন করতে যাবেন না। আমার ফ্রেন্ডরা বেশ সিভিলাইজড, কারণ আমি এরকম খুব একটা ফ্রেন্ড পাইনি যারা টানা ফোন দিতেই থাকে। ইভেন আই এম ভেরি প্রাউড অফ মাই ফাদার, কারণ আমার আব্বু এরকম, যখন যে কোনো সিচুয়েশনে আমাকে একবার কল দিবেন, আমি যদি না উঠাই দ্বিতীয়বার কল দিবেন না। যদি একটু ইমার্জেন্সি হয়, হয়তো সর্বোচ্চ 2টা কল দিবেন, তারপর একটা SMS দিয়ে রাখবেন বা একটা ভয়েস দিয়ে রাখবেন, এতটুকুই। উনি বারবার ফোন দিয়ে আসলে, কারণ উনি জানেন যে হয়তো আমি ক্লাসে আছি বা কোনো একটা কাজে বিজি আছি। আসলে সবাই বিজি থাকে, এই জন্যই তো ফোন ধরতে চায় না। সো আপনার ক্ষেত্রে অবশ্যই এরকম হওয়া উচিত, আপনি যখন কাউকে কখনো কল করবেন বা কোনো একটা কাজে ফোন দিবেন, ইমার্জেন্সি হোক আর যাই হোক, আপনি 2 বার বা 3 বারে সর্বোচ্চ, খুব বেশি ইমার্জেন্সি হলে 2 বার কল বা 3 বার কল দেওয়ার পর আর কল দিবেন না, একটা টেক্সট সেন্ড করে রাখবেন, এতটুকুই। বারবার কল দিয়ে কাউকে ইরিটেট করবেন না। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল ম্যানার, এটা আপনার মধ্যে অবশ্যই থাকা উচিত। তারপরের যে সোশ্যাল ম্যানার, এটা আমাদের সমাজে অনেক সময় মহামারী আকারে দেখা যায়, যেটা হচ্ছে, এই ম্যানারটা আসলে অনেকেরই থাকে না। ইফ ইউ borrow মানি ফ্রম সামওয়ান, রিটার্ন ইট ইভেন বিফোর দে আস্ক ইট। আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার করেন, তারা ওই টাকার কথা বলার আগেই রিটার্ন করে দেন, কারণ অনেকে আসলে টাকা চাইতে অনেক লজ্জা পায়। অ্যান্ড এটা পাওয়াটা স্বাভাবিক, কারণ আপনি বিপদে আছেন, আপনাকে হেল্প করছে। প্রথমত আপনার তো অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত তার উপর। বাট আপনি কৃতজ্ঞ তো থাকলেনই না, বরং ওই টাকাটা নিয়ে আপনি অনেক দিন ঘোরাচ্ছেন, আপনি তার টাকাটা দিচ্ছেন না। হয়তো সে একটু সুবিধায় আসছিল তাই আপনাকে টাকা দিছে, বা হতে পারে সে অসুবিধায় আসছিল, তারপরও সে আপনাকে টাকাটা দিছে হেল্প করার জন্য। বাট আপনি তার সুবিধাটা বুঝতেছেন না, আপনি তাকে যেরকম ইচ্ছা ওই রকম না চাইতেছেন, উইচ ইজ ভেরি ব্যাড থিং অ্যাকচুয়ালি। ওই ধরনের মানুষ আমি কখনোই পছন্দ করি না। আর ওই ধরনের মানুষের সাথে কখনো কেউ লেনদেনও করতে চায় না, আমি নিজেও চাই না কখনো। সো যে কেউ হোক, আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, আপনি তো অবশ্যই একটা টাইম দিবেন যে হ্যাঁ আমি ওই টাইমের মধ্যে, বাট সবসময় চেষ্টা করবেন যে যাতে করে তার চাওয়ার আগেই আপনি ওই টাকাটা তাকে দিয়ে দিতে পারেন, যাতে করে তাকে আপনার কাছ থেকে ওই টাকাটা না চাইতে হয়। কোজ সে আপনাকে হেল্প করেছে, সে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছে, এখন কেন তাকে আবার চাইতে হবে যে আমার টাকাটা দে? এটা তো একটা কমন সেন্স, একটা বেসিক ভদ্রতা, যে এই ভদ্রতার খাতিরে হলেও তো আপনার উচিত যে ওই টাকাটা চাওয়ার আগে তাকে দিয়ে দেওয়া। বা আপনি যদি দিয়ে দিতে না পারেন, অ্যাটলিস্ট আগে থেকে বলে রাখা উচিত যে
ভাই আমি তো এত তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি একটু বিজি আছি বা একটু অসুবিধায় আছি, 2-4 দিন পরে দিচ্ছি। অ্যাটলিস্ট আগাম বলে দিলে কি হবে, বিষয়টা সেও প্রস্তুতি নিয়ে রাখতে পারবে। তাই যখনই কারো কাছ থেকে টাকা নেবেন, তার বলার আগেই আপনি ওই টাকাটা তাকে রিটার্ন করে দেবেন। এটা সবসময় করবেন। আর এই জাস্ট এই একটা কাজ করার মাধ্যমে, আপনি যদি জাস্ট এই একটা কাজ করেন, দেখবেন সোসাইটিতে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। আপনাকে অনেক মানুষে সম্মান দিচ্ছে, সবাই আপনাকে বিশ্বাস করতেছে। অ্যান্ড এর গুরুত্ব যে কতটুকু, সোসাইটিতে যারা ভালোভাবে বসবাস করতে চায় তারাই জানে। সো আমি আশা করব এই ভিডিওটা যারা দেখছেন, অ্যাটলিস্ট আপনারা কখনো এরকম করবেন না যে কারো টাকা নিয়ে কাউকে ঘোরাবেন, এরকম করবেন না। 3 নম্বর, when someone treats you to lunch or dinner, যখন আপনাকে কেউ লাঞ্চ এবং ডিনারে ট্রিট করবে, then don't buy the most expensive dish on the menu. এরকম অনেকেই থাকে যে আজকে সুযোগ পাইছি, আজকে তাকে একটু খসাই। আপনার ফ্রেন্ড একটা সাপোজ আপনাকে ট্রিট দিতেছে, আপনার সিনিয়র আপনাকে ট্রিট দিতেছে, এনিওয়ান, ইট কুড বি এনিওয়ান। সো অনেকেই ভাবে যে আজকে সুযোগ পাইছি, আজকে ইচ্ছা মতো খসাই। এটা আসলে খুবই খুবই নিম্ন মস্তিষ্কের চিন্তাভাবনা। এরকম কখনো করবেন না। কেউ যদি আপনাকে ট্রিট দেয়, কেউ যদি আপনাকে কিছু খাওয়াতে চায়, সবসময় চেষ্টা করবেন তার সাধ্যের ভিতরে বা একদম কম খরচে কীভাবে কাজটা শেষ করা যায়। আমরা বয়সের কারণে একটা টাইমে ছোটোবেলায় আমরা এরকম করি, আমরা ভাবি যে সে তো আসলে ট্রিট দেয় না খুব একটা, হঠাৎ করে দিচ্ছে, তো আজকে যা ইচ্ছা তাই খাই। বাট ওইটা আসলে একসময় আপনারা বুঝবেন, যারা ছোট আছেন, আমার ভিউয়ার্স ম্যাক্সিমামই হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে। সো এই বয়সে আসলে অনেকেই করে এরকম, বা 18-এর নিচেও অনেকে আছে করে। বাট একটা সময় বুঝবেন আপনারা, যখন 25-26 হবে, তখন আপনারা বুঝবেন যে আসলেই এই বিষয়গুলো করার উচিত না আমাদের। সো অবশ্যই যখন কেউ আপনাকে ট্রিট দিতে চাইবে, বন্ধু হোক, ভাই হোক, যেই হোক, আপনারা সবসময় চাইবেন যে এক্সপেন্সিভ জিনিসের দিকে না যেতে। আপনারা চাইবেন যে যাতে করে তারও সব কিছু ঠিক থাকে, আপনাদেরও খাওয়া দাওয়া হয়, যাতে করে আপনাদের বন্ডিংটা আরও স্ট্রং হয়। এরকম না যে আপনাদের বন্ডিংয়ে ফাটল ধরে একটা ট্রিটের কারণে। আপনারা চাইবেন যে আপনাদের বন্ডিংটা আরও স্ট্রং হয়, যাতে করে আপনি একবার যদি এরকম বিহেভ করেন, আপনাকে পরের বার সে ট্রিটও দেবে না। সো এখানে আপনার বন্ডিং যদি ভালো থাকে, আপনি পরের বার আবার ট্রিট পাবেন, কমিউনিকেশন ভালো থাকবে, নেটওয়ার্ক ভালো হবে। সো আপনারা সবসময় চাইবেন যে এরকমভাবে থাকতে, যাতে করে কারো উপর জুলুম না হয়, তার সাথে ভালোভাবে ব্যবহার করে, সে ট্রিট দিচ্ছে, সবাই মিলেমিশে এমনভাবে খাওয়া দাওয়া করবেন যাতে করে কারো উপর জুলুম না হয়, যাতে করে খুব বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র না কেনা হয়, যাতে করে বিলটা খুব বড় না হয়, যাতে করে পরবর্তীতে সে আপনাদেরকে ট্রিট দেওয়ার জন্য আবার এনকারেজ পায়, আবার যাতে করে আপনাদের সাথে ভালো যোগাযোগ বা নেটওয়ার্ক রাখতে চায়। সো সবসময় ওইটা চেষ্টা করবেন। এরপর, বি নাইস অ্যান্ড কাইন্ড টু ওয়েটার্স, ক্লিনার্স, হেল্পার্স, ড্রাইভার্স অর এনিওয়ান অফারিং ইউ এ সার্ভিস। সো আপনাকে, ইট কুড বি এনিওয়ান, গার্ড হতে পারে, ড্রাইভার হতে পারে, ক্লিনার্স হতে পারে, যে কেউ আপনাকে যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, এনি কাইন্ড অফ সার্ভিস, ইউ মাস্ট বি কাইন্ড অ্যান্ড নাইস টু দেম। আমাদের রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় অনেকে রিক্সা ড্রাইভারদের পেটাচ্ছে, অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। সো আমি একদিকে আঙ্গুল দিচ্ছি না যে যারা খারাপ ব্যবহার করতেছে ওরাই খারাপ, হয়তো রিক্সাওয়ালারও দোষ থাকতে পারে। বাট আমরা তো সিভিলাইজড মানুষ, আমরা তো শিক্ষিত মানুষ, আমরা চাইব সবসময় যাতে তাদের সাথে ভালো ব্যবহার করা যায়। আমরা সবসময় চাইব যাতে তাদেরকে কীভাবে সম্মান দিয়ে কথা বলা যায়, এটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব, এই রেসপেক্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমরা যার কাছ থেকেই কোনো সার্ভিস নেব, তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানোর চেষ্টা করব। দেন অলওয়েজ ওপেন দ্য ডোর ফর দ্য পারসন কামিং বিহাইন্ড ইউ। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি এটা কতটা কার্যকরী। সাপোজ আপনার পেছনে একজন মানুষ আসতেছে, আপনারা একই গেট দিয়ে ঢুকবেন, আপনার পেছন দিয়ে বা আপনার সাথে আরেকজন মানুষ আসতেছে, আপনি চাইবেন বা চেষ্টা করবেন যে
ডোরটা খুলে দিতে, যাতে সে আগে প্রবেশ করতে পারে, তারপর আপনি ঢুকতে পারেন। এটা কিন্তু ভদ্রতা, এবং এটা কতটা ইফেক্টিভ আমি আপনাকে বলছি। আমাদের হোস্টেলের যে বাহিরের গেটটা আছে, ওই গেটটা হচ্ছে এরকম স্লাইডিং, এটাকে স্লাইডিং ডোর বলে, মেবি স্লাইডিং ডোর মনে হয় না, অন্য কিছু একটা বলে, যে এইভাবে পুল অ্যান্ড পুশ করে যে খোলে এবং লাগায় ওই ডোরগুলা। সো ওই ডোরগুলোর ক্ষেত্রে আমাদেরকে পুল করে খুলে তারপর ঢুকতে হয়, ওই রকম আর কি। সো আমি প্রথম দিকে এরকমটা কখনো করি নাই, আমি বিষয়টা জানতাম বাট খুব একটা ইমপ্লিমেন্ট করতাম না। সো আমি ভাবলাম যে ঠিক আছে, এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে দেখা যাক, অ্যাপ্লাই করে দেখা যাক। তো আমি কয়েকদিন ট্রাই করছি এরকম। আমার পেছনে, লাইক আমার হয়তো 4-5 হাত পেছনে কেউ একজন আসতেছে, সো আমি দরজা খুলতেছে। সো আমি কি করি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডই তো লাগে, 1 সেকেন্ড ওয়েট করে দরজাটা খুলে দিই, সে যায়, তারপর আমি তার সাথে যাই, বা আমরা একসাথে আসতেছে 2 ফ্রেন্ড, দরজাটা খুলে দিই, সে যায়, তারপরে আমি যাই। এটা মানুষজন কিন্তু ফলো করে। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে, বিদেশি ফ্রেন্ড, যারা একদম ইমপ্রেস হয়ে গেছে। মানে এই সিম্পল একটা কাজ, আমি কিন্তু আহামরি কিছু করি না ওদের জন্য, জাস্ট ডোরটা খুলে দিচ্ছে। অনেকের সম্মানে লাগতে পারে, মনে হতে পারে আমি কেন তার জন্য দরজা খুলে দেবো, বাট ভাই এটা কিছুই না, নাথিং। এতে আপনার রেসপেক্ট বিন্দু পরিমাণ কমবে না। আমি এই কাজ করার পর মনে করেন যে আমার যে ফ্রেন্ডরা আছে তারা খুবই রেসপেক্ট দেয় আমাকে এখন, তারা অনেক ভালো ফ্রেন্ডশিপ মেনটেন করে। ইভেন অনেকে লাইক জেন্টলম্যান, আমাকে তো একটা মেয়ে ছিল, ও তো আমাকে জেন্টলম্যান উপাধি দিচ্ছে ওই কাজটা করার ফলে। সে বলছে যে ইউ আর ভেরি জেন্টল পারসন, লাইক জেন্টলম্যান ডাকে আর কি। তো চিন্তা করেন আপনি এই সিম্পল একটা কাজ কিভাবে আপনি একজন মানুষের মন জয় করতে পারেন একটা সিম্পল কাজের মাধ্যমে। সো আপনারা চেষ্টা করবেন যে এরকম করতে, মানুষকে কোঅপারেট করতে। তারপর আপনারা যখন একসাথে আসেন তখন কি আপনার পাশে যে থাকবে তার জন্য দরজাটা খুলে দিতে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের সোসাইটিতে বসবাস করার জন্য আসলে এই ছোট ছোট কাজগুলো অনেক ম্যাটার করে। এই ছোট ছোট কাজগুলো আপনার রেসপেক্ট অনেক বাড়িয়ে দেয়, আপনার অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বাড়িয়ে দেয়। Okay, then 6, if you take a taxi with a friend and he or she pays now, you pay next time. আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও সিএনজি করে বা রিক্সা করে কোথাও যাচ্ছেন, যদি আপনার ফ্রেন্ড এইবার টাকাটা পে করে, একসাথে যাচ্ছেন, স্প্লিট ধরলাম, আপনারা স্প্লিট করলেন না, যে ভাগাভাগি করলেন না, বাট আপনার ফ্রেন্ড যদি এইবার টাকাটা পে করে, নেক্সট বার অবশ্যই আপনি পে করার চেষ্টা করবেন। বিকজ এগুলা চোখে লাগে। আমি যখন আমার এক ফ্রেন্ডের সাথে 2-3 দিন 4 দিন ঘুরবো, এগুলা অনেকে খেয়াল করতে চায় না, বা অনেকে এগুলা গোনে না, বাট অনেকের মাথায় এগুলো থেকে যায় যে আমি একটা লাস্টবার দিছিলাম, এবার যদি সে দেয়, দেন ইটস ইভেন, না দিলেও সমস্যা নাই, বাট স্টিল দেয়ার ইজ এ স্লাইট নেগেটিভিটি ইন এ কর্নার অফ ইউর ব্রেন। ওই স্লাইট নেগেটিভিটির কারণে এটা যখন ধীরে 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 বৃদ্ধি হতে থাকে, অনেক বড় আকারে কি স্প্রেড হয়ে যায়। তাই বলবো যে আপনারা এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন। যখনই আপনার কোনো ফ্রেন্ডের সাথে কোথাও যাবেন, একবার যদি সে ভাড়া দেয়, পরের বার আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি স্প্লিট করে নেন তাহলে তো আরও ভালো, স্প্লিট করে নিলেন। নয়তোবা একবার সে দিলে আর একবার অবশ্যই 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 আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেন রেসপেক্ট ডিফারেন্ট শেডস অফ অপিনিয়ন। বিভিন্ন মতামতকে রেসপেক্ট দিতে শিখবেন। আমরা আসলে তর্ক করতে পছন্দ করি, আমরা মানুষের মতামতকে রেসপেক্ট দিতে জানি না অনেকে। কেউ যদি একটা মতামত পোষণ করে, আমরা এটার পিছনে লজিকও খুঁজতে যাই না, এটা শুনতেও চাই না কেন বলছে, উই জাস্ট রিজেক্ট ইট, অ্যান্ড আমরা জাস্ট ওইটাকে একদম হেসে উড়াই দেই, সাথে ইনসাল্ট করা শুরু করি। এরকম প্রায় সময় হয়। সো রিমেম্বার, হোয়াট 6 টু ইউ উইল অ্যাপিয়ার 9 টু সামওয়ান ফেসিং ইউ। আপনার কাছে যেটা 6, অন্যের কাছে যে আপনার দিকে তাকায় আছে তার দিক থেকে এটা কিন্তু 9। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। গত অগস্টের শেষের দিকে আমাদের এখানে বেশ বড় আকারে একটা ভূমিকম্প না, অ্যাকচুয়ালি এটা ভূমিকম্প হয়েছিল, বাট ভূমিকম্প না, অ্যাকচুয়ালি যা হয়েছিল তা হচ্ছে
ঘূর্ণিঝড় টাইপের আর কি। অনেক বৃষ্টি হয়েছে, অনেক লম্বা, প্রায় 3-4 দিন ধরে, অনেক লম্বা সময় ধরে হয়েছে। হওয়ার ফলে আমাদের ক্যাম্পাসের প্রায় 100 বর্ষ পুরনো, 100 বর্ষ না হলেও 70 বছর হবে, 70-80 বছর, তো প্রায় 100 বর্ষ বলি আমরা, প্রায় 100 বর্ষ পুরনো একটা বট গাছ একদম গোড়া থেকে উপরে গেছে। সো এই বট গাছটা আসলে আমাদের ক্যাম্পাসের ট্র্যাডিশন বেয়ার করতো, কারণ এত পুরনো একটা বট গাছ। সো ওইটা কী করা হয়েছে, একদম গোড়া থেকে উপরে গেছে এবং ওইটা একদম মিডল অফ দ্য রোড, রাস্তার একদম মাঝখানে ছিল। সো ওই রাস্তাটাও ব্লক হয়েছিল অনেকদিন। তো আমি ভাবছিলাম যে যেহেতু এটা উপরে গেছে, এটা তো আর হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। সো ওইটা হয়তো তারা কাইটা ফালাই দিব বা কোনো একটা কাজে ইউজ করবো, দেন রাস্তাটা আবার নতুন করে করব। বাট হোয়াট দে ডিড ইজ, তারা ওই বট গাছটাকে পুরোটারে ছাঁটাই করছে, কইরা আবার রিপ্লান্টে করছে। এখন রিপ্লান্ট মানে বুঝতেছেন আপনি, এখানে প্রচুর টাকা পয়সা খরচ করছে। এত বড় একটা বট গাছ, এইটাকে সোজা করছে, সোজা করে আবার রিপ্লান্ট করছে, রিপ্লান্ট করে আবার মাটি দিচ্ছে, ওইটার সাপোর্ট দিচ্ছে চারোদিকে, অনেক খরচ করছে এটাতে। সো এখন এখানে আমার যে মতামতটা ছিল যে এটা এখন যদি এটা বাঁচাইতেও চাই, এটাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর লাগবে এটা বাঁচতে, আর তারপরেও বাঁচার সম্ভাবনা খুবই 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 কম, কারণ একদম শেকড়গুলো পর্যন্ত উপরে গেছে। সো এটা অনেকটা মারাত্মক লেভেলের রিস্ক নেওয়ার মতো, যে আমি এত টাকা খরচ করতেছি, পরবর্তীতে দেখা গেল যে এটা আর বাঁচলো না। কিন্তু আমার আরেক ফ্রেন্ড বলল যে কোনো একটা ট্র্যাডিশন বা কোনো একটা অনেক পুরনো কিছু হুট করে আসলে নাই হয়ে যাবে, এটা কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, সো তারা এই জন্যই আসলে এটার পিছনে এত টাকা খরচ করছে। আমি বলতেছিলাম যে এত টাকা এই বট গাছের পিছনে খরচ না করে এত টাকা দিয়ে যদি ক্যাম্পাসের অন্যান্য জায়গায় গাছ লাগাই তো হয়তো 5-7 বছরে বড় হয়ে যেত, ওইটা আসলে লসের কিছু ছিল না। তো সে বললো যে তারা চাইছে যে তাদের ট্র্যাডিশনটা ধরে রাখতে, তারা চাইছে 100 বর্ষ পুরনো একটা গাছ, হ্যাঁ, আমাদের ক্যাম্পাসের শুরুর দিকে স্মৃতি বহন করে, সো ওইটা যদি থাকে। তো আমি পরে চিন্তা করলাম যে তার কথা কোনোভাবে ফালাই দেওয়ার মতো না, যথেষ্ট লজিক আছে। আবার আমি যেটা বলছি সেও আমার লজিকে যথেষ্ট সম্মান দিচ্ছে, সেও বলছে যে তুমিও খারাপ বলো নাই, ওইটাও হইতে পারতো, ওইটা হইলেও খারাপ হইতো না। সো আপনি চিন্তা করেন, এখানে 2টা অপিনিয়ন অ্যান্ড 2টাই মনে হচ্ছে রাইট, অ্যান্ড 2টাই রাইট, আপনি কোনোটাই ফালাইতে পারবেন না। সো কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন, কোনটা রিজেক্ট করবেন, এটা আপনার উপর, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট বোথ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাই সকল ধরনের অপিনিয়ন্সকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন। এরপর নেভার ইন্টারাপ্ট পিপল টকিং। যখন মানুষজন কথা বলে তখন কখনো কাউকে ইন্টারাপ্ট করবেন না, অপেক্ষা করবেন যাতে তারা আগে তাদের কথা শেষ করে, তারপর আপনি আপনার কথাটা বলবেন। রিসেন্টলি খুবই ভাইরাল হচ্ছে একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক, খুব চিল্লাচিল্লি করে, খুব নাচানাচি করে, খুব, আপনারা জানেন কে সে, আপনারা সবাই জানেন। যদি আপনারা চিনতে পারেন তাহলে বলবেন হ্যাঁ চিনছি, কমেন্টে লিখবেন হ্যাঁ চিনছি। সো উনি আমি ওনার প্রায় সংবাদে দেখি, লাইক পুরো সংবাদ আমি কখনোই দেখি না, আমি এটা সহ্যই করতে পারিনি আসলে। সো মাঝে মধ্যে ক্লিপ আসে, ছোট ছোট ক্লিপ আসে, তো দেখি যে এই নাচানাচি শুরু করছে, সে নিজেও কি বলে, লাইক একদম চিল্লায় চিল্লায় কথাবার্তা বলে, আবার অন্যরা যা বলতেছে তাও শুনতে চায় না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করে আবার সে উত্তর দেওয়ার আগেই আবার মনে করেন যে তার মুখের কথা কাইরা আবার সে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সো এরকম মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে যে জাস্ট নিজেই বলতে চায়, বলতেই থাকে। যখন একটু টায়ার্ড হয়, আরেকজন যখন শুরু করে তার মুখের কথা কাইরা নিয়ে আবার বলতেই থাকে। এই মানুষগুলোকে কেউ পছন্দ করে না। সো কখনো এই মানুষদের কাতারে, এই মানুষদের লিস্টে আপনার নাম লিখাবেন না। যদি লিখান তাইলে মনে করবেন যে শেষ, আপনার পার্সোনালিটির 12টা বাজে গেছে। জাস্ট এই একটা কারণে আপনার পার্সোনালিটি সবাই হেট করবে আপনাকে, আপনার পার্সোনালিটি কেউ পছন্দ করবে না। সো সবসময় যখন কারোর সাথে কথা বলবেন, যখন কারোর সাথে যে কোনো কিছু শেয়ার করবেন, প্রথমে আগে তার কথা শুনবেন, যখন তার কথা শেষ হবে তখনই আপনি আপনার কথা শুরু করবেন। দ্যাটস ইট। এর আগে দরকার লাগলে আপনি মাথায় মনে মনে নোট করবেন যে কী বলবেন না বলবেন, বাট ইন্টারাপ্ট করবেন না, কারণ ইন্টারাপশন খুবই ইরিটেটিং, মানুষজন খুবই বিরক্ত হয় ইন্টারাপশনে। সো কাউকে ইন্টারাপ্ট করতে যাবেন না,
কেউ বলতেছে কথা, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনি আপনার কথা বলবেন। দ্যাটস ইট। 9 নাম্বার, ইফ ইউ টিজ সামওয়ান অ্যান্ড দে ডোন্ট সিম টু এনজয় ইট, স্টপ ইট অ্যান্ড নেভার ডু ইট অ্যাগেন। আমরা বন্ধুবান্ধবদের নিয়ে অনেক মজা করি, অনেক ট্রল করি, অনেক রোস্টিং করি। এখন আপনার সামনে একজন ফ্রেন্ড, আপনি তাকে নিয়ে মজা করতেছেন, রোস্টিং করতেছেন, অনেক কিছু বলতেছেন, সেও মজা নিচ্ছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট আপনি বলতেছেন, বাট সে একটু আনকমফোর্টেবল ফিল করতেছে, সে একটু মনে হচ্ছে যে আনইজি ফিল করতেছে, আপনার ওই কথাতে সে আসলে খুব একটা ভালো লাগতেছে না, তার সে খুব একটা কমফোর্টেবল না আপনার কথাতে, তখন থেমে যাবেন। জাস্ট স্টপ দেয়ার। কখনোই কারো ইমোশনে আঘাত দেবেন না। সে যদি পছন্দ না করে এটা, আপনি তাকে একটা গালি দিলেন, সে এইটাও মনে করেন যে মজার ছলে নিয়ে নিল, সে বলল যে অ্যাজ এ ফ্রেন্ড ঠিক আছে গালি দিছে, সেও একটু, এটা মানা যায়, এটা তাও অ্যাকসেপ্ট করা যায়। বাট আপনি তাকে কিছু একটা বলে ফেলছেন, আর সে মনে করেন যে একটু হয়তো বন্ধুত্বের খাতিরে কিছু বলতেও পারতেছে না, বাট তার এক্সপ্রেশন দেখে আপনি বুঝতেছেন যে সে আসলে এটা খুব ভালোভাবে নেয়নি। থেমে যাবেন ওইখানে থেমে যাবেন, তাকে নিয়ে আর কোনো কিছু বলবেন না, এখানে আপনি অন্য টপিকে চলে যাবেন। তারপর কনভারসেশন শেষে সময় সুযোগ হলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। সো বন্ধুবান্ধবদের মধ্যে হোক আর যার মধ্যেই হোক, এইভাবে কাউকে টিজ করে যখন সে খুব একটা ভালো অনুভব না করে, তখন থেমে যাবেন, তখন আর কাউকে টিজ করার চেষ্টা করবেন না। এরপরে কৃতজ্ঞতা জানানো, যেটা আমরা বলি না যে মানুষকে ধন্যবাদ দেওয়ার গুরুত্ব কিন্তু অনেক। যখন আপনি একজন মানুষকে থ্যাংক ইউ বলবেন, যখন আপনি একজন মানুষকে তার ধন্যবাদ জানাবেন, তার কাজের প্রতি কৃতজ্ঞতা জানাবেন, তখন সে কী পরিমাণ খুশি হয়। যে কয়েকদিন আগে, গত 3-4 দিন আগে আমি হেয়ার কাট দিতে গেছিলাম। সো হেয়ার কাট দিয়ে তারপর টাকা পয়সা দিয়ে আসার সময় জাস্ট বলছিলাম থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ বলার কারণে তাদের পুরো এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে। তারা লাইক দুইজন ছিল, দুইজনই বলছে ওয়েলকাম স্যার, তারপর বলতেছে আবার আসবেন, ফিরছে আনা, তারপর আরও কত কিছু। সো তাদের এই জাস্ট একটা থ্যাংক ইউ, ছোট্ট একটা থ্যাংক ইউর কারণে তাদের পুরা এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে। তাদের মনে হয়েছে যে তারা অনেক খুশি হয়ে গেছে। সো সবসময় যে কারো কোনো সার্ভিস নিয়ে বা যে কেউ যদি আপনাকে কোনো কিছুতে হেল্প করে, সবসময় থ্যাংক ইউ বলবেন, সবসময় একটা ধন্যবাদ দিয়ে আসবেন, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন। কৃতজ্ঞতা বোধ প্রকাশ করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, কারো কোনো কিছু কমে যায় না, বরং সম্মান বাড়ে, বরং গ্রহণযোগ্যতা বাড়ে। সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। তারপর ডোন্ট ব্রেক ইউর প্রমিস। ডোন্ট ব্রেক ইউর প্রমিস। বিশ্বাস অর্জন করা কিন্তু খুব কঠিন, বাট বিশ্বাস ভাঙা খুবই সহজ। আর একবার যদি আপনি কারো বিশ্বাস ভাঙতে পারেন, ওই বিশ্বাস আর জীবনে আপনি বিল্ড করতে পারবেন না। নট ইভেন দিস হোল লাইফ, ইন দিস হোল লাইফ ইউ ক্যান নট অ্যাচিভ দিস বিলিভ অ্যাগেন, অ্যাচিভ দিস ট্রাস্ট অ্যাগেন। সো আপনি জীবনেও ওই ট্রাস্টটা আর বিল্ড করতে পারবেন না। সো এই হিসাবে পৃথিবীর সবচেয়ে প্রেশিয়াস, সবচেয়ে দামি জিনিসগুলোর একটা হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট। সো আপনার ফ্রেন্ডকে আপনি ট্রাস্ট করছেন, আপনার ফ্রেন্ড আপনাকে ট্রাস্ট করে কিছু একটা বলছে, হ্যাঁ, বা আপনি কিছু একটা প্রমিস করছেন আপনার ফ্রেন্ডের কাছে, আপনি ওই প্রমিসটা সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন। মৃত্যুর আগ পর্যন্ত ওই প্রমিসটা রাখার চেষ্টা করবেন। যদি মনে করেন যে কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না আপনার দ্বারা, আপনি প্রমিস করছেন ঠিক আছে, অ্যান্ড আপনার পক্ষে সম্ভব হলে আপনি অবশ্যই করতেন, আপনার পক্ষে একদম টোটালি ইম্পসিবল, তখন আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ভাই আমার পক্ষে কোনোভাবেই পসিবল হচ্ছে না, সো আমি আসলেই অনেক লজ্জিত। আপনি তখন তারা বুঝিয়ে বলতে পারেন। বাট যদি একটু হইলেও পসিবিলিটি থাকে, 10% পসিবিলিটি আছে, অ্যাটলিস্ট ওই জায়গায়ও আপনার কী করা উচিত, ওই জায়গায় আপনার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, যাতে করে আপনি তাকে হেল্প করতে পারেন, আপনি তার প্রমিসটা, আপনি তাকে দেওয়া প্রমিসটা রাখতে পারেন, তাকে দেওয়া কথাটা আপনি রাখতে পারেন। সো কখনো কারো প্রতি প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, কারোর প্রতি বিশ্বাস ভঙ্গ করবেন না। আমাদের সোসাইটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাস্ট। একজন মানুষ যদি আরেকজন মানুষকে ট্রাস্টই না করতে পারে, একটা সোসাইটিতে দুইজন মানুষ কেমনে শান্তিপূর্ণভাবে বসবাস করবে? এটা কোনোভাবেই সম্ভব না। সো ইউ মাস্ট বিল্ড ইউর ট্রাস্ট।
অ্যান্ড নেভার ব্রেক ইট। অ্যান্ড একই সাথে আরেকটা কথা বলে রাখি এখানে, যখন কেউ আপনাকে একটা সিক্রেট বলবে, ওইটাও কিন্তু আপনাকে ট্রাস্ট করেই বলতেছে। সো আপনি ওই সিক্রেটটা শোনার পর জীবনও কাউকে কখনো শেয়ার করবেন না। হয়তো আপনি শুনে নেন না, যদি সে আপনার যদি খুব কী হয়, আপনি শুনে নেন না, তারপরও যদি বইলা দেয়, আপনি শুই না ভুলা যান। আপনি মনে করেন যে এটা শুনছেন, তারপর ভুলা গেছেন। আর কখনো এটা মনেই করার চেষ্টা করবেন না, যাতে করে ভুল করেও কারোর সামনে এই সিক্রেটটা বের না হয়ে যায়। বিকজ আমি বললাম না, ট্রাস্ট অ্যাচিভ করা খুব কঠিন। আপনি কারো কাছ থেকে ট্রাস্ট অ্যাচিভ করতে হলে আপনার অনেক খাটনি খাটতে হবে ভাই, অনেক কাজ করতে হবে। কিন্তু জাস্ট একটা মুখের কথায়, একটা সিক্রেট প্রকাশ করায় পুরো ট্রাস্টের 12টা বাজে যাবে। সো এই ক্ষেত্রে সবসময় সাবধান থাকবেন। এরপর এটাও গুরুত্বপূর্ণ, when someone shows you a photo on their phone, don't swipe left or right. এটা আমাদের একটা বদ অভ্যাস অনেকের থাকে। কেউ একটা ছবি দেখানোর জন্য ফোনটা দিছে আপনার হাতে, আপনি কি করতেছেন, সোয়াইপ লেফট সোয়াইপ রাইট করে আপনি আগে পিছের ছবিগুলো দেখা যাইতেছেন। এটা করবেন না, কারণ কারো গ্যালারি দেখার অধিকার আপনার নাই। কারো গ্যালারি দেখার অধিকার আপনার নাই। সে আপনাকে একটা ছবি দেখাইতেছে, ভালো লাগলে আপনি এটা দেখবেন, ভালো না লাগলে দেখাও না দেখার বান করতে পারেন, বাট ইমোশনে আঘাত করবেন না। যেহেতু অ্যাজ এ ফ্রেন্ড হয়তো আপনাকে দেখতে বলছে বা দেখাইতেছে, বা কোনো একটা কনটেক্সটেই তো দেখাবে, এরকম না যে আন্তাজে কেউ এসে বলবে যে দেখ ফটো এটা। কোনো একটা কনটেক্সটে হয়তো কথা হইতেছে, তারপর আপনাকে দেখাইতেছে। সো আপনি ওইটাই দেখবেন, আগে পিছিয়ে দেখার চেষ্টা করবেন না। বিকজ ওইটা টোটালি ম্যানারলেস অ্যাক্টিভিটি, এটা অভদ্রতা। এই অভদ্রতা করবেন না, আপনি আগে পিছে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাকে যে ফটো দেখতে বলবে বা দেখাবে যেটা, জাস্ট ওইটাই দেখবেন, দেখে তার ফোনটা আবার তাকে রিটার্ন করে দেবেন। দ্যাটস ইট। আই থিঙ্ক বিষয়টা আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপর, ডোন্ট ফিক্স এ টাইম উইদাউট বিং পাংচুয়াল ইউর সেলফ। এটা তো আমাদের জাতীয় সমস্যা। আমরা বলি না, বাঙালির 8টা মানে 8:30, বাঙালির 9টা মানে 9:30। সো আপনি নিজে পাংচুয়াল না হয়ে যদি একটা একদম টাইম ফিক্স করে বসে থাকেন, দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? হোয়াট ইজ দ্য পয়েন্ট? এরকম আমাদের হয়, অনেক ট্রিপে গেলে আমরা দেখা যায় যে আমরা প্ল্যান করি যে আগামীকালকে আমরা 7টার সময় বের হব। তারপর দেখা যায় যে 8টা যে প্ল্যান করছে সেই রেডি হইতে হইতে 8টা, আর বাকি যারা তারা হয় রেডি হয়ে বসে আছে, নয় দেখা যায় যে তাদের রেডি হইতে হইতে আরও 2 ঘন্টা। সো 10টার সময় সবাই বের হইতেছে। সো আপনি নিজে পাংচুয়াল না হয়ে কখনো অন্য মানে টাইম ফিক্স করবেন না, সবাই মিলেমিশে টাইম ফিক্স করার চেষ্টা করবেন। নিজে পাংচুয়াল না হয়ে এরকম পণ্ডিতি করতে যাবেন না। যাই হোক, এই ছিল 14টা সোশ্যাল ম্যানার্স যেগুলা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। অ্যান্ড আপনার মধ্যে যদি এই 14টা ম্যানার্সে থাকে, দেন ডেফিনেটলি আপনি সোসাইটিতে অনেক সম্মানের সাথে বসবাস করতে পারবেন, আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকবে। আর যদি এইগুলো আপনার মধ্যে না থাকে, দেন বসবাস করতে পারবেন, বাট মানুষজন আপনাকে খুব একটা সম্মান দেবে বলে মনে হয় না। সো এই যে সোশ্যাল ম্যানার্সগুলো আছে, এই যে ভদ্রতাগুলো আছে, এইগুলা এখন থেকেই অ্যাডপ্ট করার চেষ্টা করেন, এখন থেকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, এখন থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করেন। কারণ আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছেন ইয়ং। সো আপনারা এখন থেকে যদি প্র্যাকটিস করা শুরু করেন, দেখা যাবে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে এগুলো অ্যাডপ্ট করতে পারছেন। অল্প সময়ের মধ্যে আপনি অনেক ভালো একজন সোশ্যাল পারসন হয়ে গেছেন, সামাজিক মানুষ হয়ে গেছেন। সো আমি চাইবো যারা আমার অডিয়েন্স, যারাই এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা পাঠাই দিবেন, এই মেসেজটা পাঠাই দিবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। বিকজ আপনার ফ্রেন্ডরা যদি জানে, আপনি উপকার পাবেন, আপনি যদি জানেন, আপনার ফ্রেন্ডরা উপকার পাবে। বিকজ এগুলো এতটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আপনার ফ্যামিলি মেম্বারদের কাছেও এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। বিকজ সবার জন্য আসলে এই ম্যানার্সগুলো জানা প্রয়োজন, এই ম্যানার্সগুলো শেখা প্রয়োজন, এই ম্যানার্সগুলো প্র্যাকটিস করা প্রয়োজন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে আরও পাবেন। অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আবারও বলছি, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন,
পাড়া প্রতিবেশী সবার যেহেতু এই বিষয়গুলো জানা প্রয়োজন, সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন।